দর্শক, সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ সংবাদপ্রকাশ.com-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বিজন কুমার দাস, যুক্ত আছি রাজধানীর শিশু যে হাসপাতাল, সেই শিশু হাসপাতালের যে টিকিট কাউন্টার, ঠিক টিকিট কাউন্টারের সামনে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রোগীদের একদম রোগীরা আসছেন নিজের সন্তান। আসলে এই আপনাদের শুরুতেই জানিয়ে রাখি যে আপনারা গত কয়েকদিন থেকেই কিন্তু রাজধানী শহর তাপদাহে পুড়ছে, এবং শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জায়গায় বর্তমান সময়ে আসলে তাপদাহ চলছে। এবং তাপদাহের কারণে যে প্রবণতাটি শিশুদের মধ্যে দেখা যাচ্ছে, এতে কিন্তু শিশুদের রোগ বাড়ছে। এবং এই শিশুদের রোগ আসলে বর্তমানে কীরকম, রোগীর চাপ, এই বিষয়গুলো জানানোর জন্যই আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছে আমি রাজধানীর শিশু হাসপাতালের সামনে। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে সিরিয়াল নিয়েছেন অনেকে, এবং সারিবদ্ধভাবে আপনার হলো যে এখানে টিকিট করতে হচ্ছে, এবং রিপোর্ট যেগুলো রয়েছে, যেগুলো টেস্ট দেওয়া হচ্ছে ডাক্তারের পক্ষ থেকে, সেই ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য যে পরীক্ষাগুলো দেওয়া হচ্ছে, সেই পরীক্ষাগুলো করাতেই কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। আমরা কিছুক্ষণ আগে নিউমোনিয়ার যে শয্যা, সেই শয্যাগুলো থেকে ঘুরে এসেছি, এবং সেখানে একটি বিষয় লক্ষ্য করেছি, সেখানে কিন্তু রোগীর সংখ্যা একটি বেডও আমরা কিন্তু ফাঁকা দেখতে পাইনি। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ আগেই এইখানকার যে পরিচালক অধ্যাপকের সাথে কথা বলেছি, এবং অধ্যাপক যে বিষয়টি বলেছেন যে এইখানে 681টি শয্যা রয়েছে, এবং 681টি শয্যার বিপরীতে রোগীর সংখ্যা অনেক বেশি। অর্থাৎ রোগীর তুলনায় আসলে শয্যা সংখ্যা অনেকটাই অপ্রতুল হয়ে পড়েছে। ফলে অনেক রোগী এখান থেকে আসলে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আসলে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এবং একই সাথে যাদের বহির্বিভাগে খুব গুরুতর না, খুব বেশি যেগুলো আসলে সমস্যা হচ্ছে না, তাদেরকে এখানে জরুরি বিভাগে চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য আবারও কিন্তু এখানে তাদের কিন্তু পরামর্শ, রোগীর যে অভিভাবক, সন্তানের মা বাবা যারা রয়েছেন, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবং আমরা জরুরি বিভাগের সামনেই রয়েছি, এবং জরুরি বিভাগের সামনে যে বিষয়টি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে রোগীর চাপ আসলে অনেকটাই বেশি। এবং আমরা পরিচালকের সাথে কথা বলে যতটা জেনেছি যে এখানে প্রতিদিন গড়ে প্রায় 1 থেকে 150 রোগী আপনার হলো যে ভর্তি হচ্ছেন। আমরা একজন অভিভাবককেও দেখতে পাচ্ছি, একজন শিশুকে নিয়ে এই মুহূর্তে তিনি এসেছেন জরুরি বিভাগে। যে আমরা একটু জানতে চাই যে আসলে আপনার বাবুর কি সমস্যা, এখন কি বলছেন, আসলে এখন কি সমস্যা আপনাদের বাবুর, কি হয়েছে? ঠান্ডা, নিউমোনিয়া, জ্বর, কাশি। কবে থেকে সমস্যা তার? এই রাজাপাড়া। এখন শুধু শ্বাসকষ্ট। এটা কি গরমের কারণেই হয়েছে, কি মনে করছেন? ডাক্তার কি বলেছে? আগেও ছিল। গরমে কেমন আছে বাচ্চা, আমাদের একটু জানাবেন। গরমের থেকে না, এমনি শ্বাসকষ্টটা আমরা তো ডাক্তার। আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? দেখাতে পারেন নাই। আচ্ছা, তো আসলে গরমে কেমন অবস্থা বলেন দেখে শিশুটার? গরমে তো সমস্যা, গরমে মনে করি শরীরটা ভিজে যায়। আচ্ছা, শরীর ভিজে যায়। শ্বাসটা উঠলে এমনি তো বড় কিছু অসুস্থ হয়ে যায়। আচ্ছা দর্শক, আমরা কথা বলছিলাম একজন রোগীর স্বজনের সাথে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আমরা রয়েছি ঢাকার শিশু হাসপাতালে, যেখানে তাপদাহের কারণে আসলে শিশু রোগ বাড়ছে ইতোমধ্যে। এবং আমরা যখন পরিচালকের সাথে কথা বলি, এবছর ডায়রিয়ার রোগীর চেয়ে নিউমোনিয়ার রোগীর সংখ্যাটা অনেক বেশি। এবং এটি আমাদের পরিচালক মহোদয়, আমরা যখন সাক্ষাৎ তার সাথে করি তখন সেই বিষয়টি জানিয়েছেন। এবং আপনাদের আজকের যে গত 24 ঘন্টার যে তথ্যটি আমার কাছে এই মুহূর্তে রয়েছে, আপনাদের জানিয়ে রাখি, গত 24 ঘন্টার একটি তথ্য আমার কাছে এই মুহূর্তে রয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 126 জন রোগী এখানে ভর্তি হয়েছে। এবং এখানকার ভেতরে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে বর্তমানে নিউমোনিয়া রোগী 84 জন ভর্তি রয়েছেন, এবং ডায়রিয়া রোগী রয়েছেন 6 জন। আমরা শুরুতেই বলছিলাম যে এখানেও আপনার হলো
এই তীব্র তাপদাহের কারণে এবছর রোগীর সংখ্যা কিন্তু রোগীর যে শয্যা সংখ্যা একেবারেই অপ্রতুল হয়ে পড়েছে। আমরা আরও বেশ কয়েকজন রোগীর স্বজনদের সাথে কথা বলবো, তাদের কাছে জেনে নেব যে আসলে এই বর্তমানে রোগের কি অবস্থা রয়েছে। জি দিদি, আসলে কি সমস্যা আপনার বাচ্চাটার এই মুহূর্তে? এক সপ্তাহ ধরে জ্বর ছিল, এরপরে এখনও জ্বর আছে হালকা আর কি। একবার ডক্টর দেখাইছি, তো অনেক টেস্ট, ডেঙ্গু টেস্ট, তারপরে কিছু ব্লাড টেস্ট দিয়েছে, এটা করাইছি। এখন ওটা রিপোর্টটা আর কি দেখতে হবে। এখন জ্বর থেকে ওর মুখে ভিতরে এমন ঘা হয়েছে, 3 দিন ধরে শুধু পানি ছাড়া আর কিছুই খায় না। আচ্ছা, গরমে কি অবস্থা? গরমে তো অতিষ্ঠ। এই গরমের কারণে কি রোগ হচ্ছে? হ্যাঁ, এত গরম, যেটা বাচ্চাদের জন্য, কারণ বড়রাই সহ্য করতে পারছে, এখন বাচ্চাদের তো আরও গরমের কারণেই অতিষ্ঠ অবস্থা। হ্যাঁ, এই গরমে হঠাৎ করে ঋতু চেঞ্জ এবং প্রচণ্ড গরম, এতেই মানুষ এত অসুস্থ হচ্ছে আর কি। আচ্ছা, আরেকটি বিষয়ে জানতে চাই যে আপনার বাচ্চাটাকে এই মুহূর্তে পানি ছাড়া তো অন্য কিছু খাওয়াতে পারছেন না, সারাদিনে কি পরিমাণ পানি সে খাচ্ছে? ও এমনি পরিমাণ যেহেতু মুখের ফাঙ্গাসটা হচ্ছে, এর জন্য পানিটাও কম খাচ্ছে। এর আগে প্রচুর পানি খেত, পানিটা পছন্দ করে, বাট মুখের জন্য আর কি পানিটাও কম খাচ্ছে, খাবার তো কিছুই খাচ্ছে না। আচ্ছা, এই অবস্থায় ডাক্তার কি বললো? ডক্টরের যে কিছু টেস্ট, কারণ আমার অতিরিক্ত জ্বর ছিল, 103-4 ডিগ্রি জ্বর ছিল। এরপরে যখন আমরা ডক্টরের কাছে, তখন যে ডেঙ্গু টেস্ট, এরপরে সিবিসি টেস্ট, আরও কিছু টেস্ট আর কি, ব্লাড টেস্ট দিয়েছে। এখন ওইটার রিপোর্ট আর কি ওর বাবা উঠাচ্ছে, এইটা ডক্টর দেখা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার মানে গরমের কারণে একদম অতিষ্ঠ অবস্থা। গরমে আর কি বেড়ে যাচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, বড়রাও অসুস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এসে রোগীর চাপ কীরকম দেখছেন? আসলে আপনি তো একজন অভিভাবক, মানে আমি এটা তো এমার্জেন্সি হচ্ছে, আউটডোরে হয়তো বা আপনার রোগীর চাপটা বেশি, তবে এমার্জেন্সি তো প্রচুর রোগী, সেটা সারাদিনেই এভাবেই এত চাপ, কারণ অসুস্থ হচ্ছে মানুষ বেশি, এর জন্য রোগীর চাপটাও বেশি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন ছোট বাবুকে একটু দেখতে পাচ্ছি। যে আপনার বাচ্চাটার কি সমস্যা? এই ভিটামিনের সমস্যা। ভিটামিনের সমস্যা। গরমে কি অবস্থা? গরমে কেমন? ঠিক আছে। গরমে কি ইয়ে করতেছে? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুরুর দিকেই বলছিলাম যে প্রতিদিনই আসলে রোগীর সংখ্যা বাড়ছে তীব্র তাপদাহের কারণে, এবং আমরা এখানকার যে দায়িত্বশীল যারা ডাক্তাররা রয়েছেন, আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি। ডাক্তাররা যে বিষয়টি বলছেন যে এই মুহূর্তে বিশেষ কিছু নির্দেশনা তারা মেনে চলার পরামর্শ দিচ্ছেন। যেমন শুরুতেই জানিয়ে রাখি, যেন তীব্র তাপদাহে যখন প্রখর রোদের মধ্যে যেন শিশুদেরকে বাইরে বের করতে না দেওয়া হয়, এই বিষয়ে এক প্রকার সচেতনতা কথা বলেছেন ডাক্তার। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাচ্চা যেন সবসময় ঠান্ডার মধ্যে, আপনার ফ্যানের বাতাসের মধ্যে যেন রাখা হয়, এবং সঠিক নিয়মে যেন রাখা হয়, এই কথাটিও কিন্তু পরিচালক মহোদয় বলেছেন। এবং আমরা এই বিষয়টি অবশ্যই জানানোর চেষ্টা করব, এবং পরবর্তীতে আমাদের সংবাদপ্রকাশ.com পেজেই একটি সংবাদ পরিবেশন করব আমরা বিকেলের মধ্যেই, যেখানে আসলে এখানকার সার্বিক বিষয় যেগুলো রয়েছে সেগুলো তথ্যগুলো তুলে ধরবো। এবং এখানে আরও কিছু রোগীর স্বজনরা বসে অপেক্ষা করছেন, যারা আসলে ডাক্তার দেখাবেন, হয়তো আমরা তাদের সাথে একটু কথা বলবো। তবে আমরা ছোট্ট একটা বাবুর সাথে একটু কথা বলবো যে তার সমস্যা আসলে কি। বাবা, তোমার কি সমস্যা এখন বলো দেখি? পায়ের সমস্যা। গরমে কেমন আছো বলো দেখি? গরমে ভালো লাগছে না খুবই গরম? খুব গরম। আচ্ছা, আমরা একটু অভিভাবকের সাথে কথা বলি। জি, গরমে বাচ্চার কি এরকম অবস্থা আপা? গরমে প্রচুর খারাপ অবস্থা। কি কি খাওয়াচ্ছেন তাকে? ভাত, মাংস। পানি কীরকম খায়? পানি প্রচুর পরিমাণে এখন খাচ্ছে। বাইরে কি খেলতে দেন? বাইরে এই রোদের মধ্যে খেলতে বের হয়? না, ছায়াতেই খেলে। আপনারা কত দূর থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে এই হাসপাতালে এসেছেন? এই হাসপাতালেই কেন সিরাজগঞ্জ থেকে আসলেন? ওইখানে হাসপাতাল ছিল না? আচ্ছা আচ্ছা, এইখানকার চিকিৎসা ভালো হয় এই জন্য আসেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একটু কথা বলি।
জি আপা, আপনার বাচ্চাটার কি অবস্থা এখন বলেন দেখি, কেন আসলেন এখানে? এখানে আসছি আমার বাচ্চার জ্বর আজকে 3 দিন যাবত, তারপর হচ্ছে জ্বর নন স্টপ চলতেছে, সাথে যেটা দেওয়া হচ্ছে কিন্তু কমতেছে না। আর তারপর হচ্ছে ও কিছু খাচ্ছে না, বমি করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ও কালকে রাত থেকে টয়লেট করতেছে প্রচুর পরিমাণে, এর জন্য আমরা এখানে আসি। আচ্ছা, এটা কি গরমের কারণে হয়েছে না অন্য কিছুর কারণে, কি মনে হয়? আমার সম্ভবত গরমের কারণে হচ্ছে, কারণ গরমের তাপমাত্রা এত পরিমাণে যা বড় মানুষের সহ্য করতে আসে না, আর ওরা তো বাচ্চা, ছোটো শিশু। আচ্ছা, এখন কি খাওয়াচ্ছেন ওকে? এখনো বর্তমানে কিছু খাওয়ানো হচ্ছে, কেন ও যা খাচ্ছে তাই বমি করে ফেলাই দিচ্ছে। এখন পানি খেলেও পানিটাও বমি করে ফেলাই দিচ্ছে, এই জন্য ডাক্তার পরামর্শ দিতে। গরমে কান্নাকাটি করে, কি অবস্থা? প্রচুর কান্নাকাটি করে, গরমে থাকা যাচ্ছে না, একটু পর পর কাপড় তোয়াল দিয়ে মুছারি দিতে হয়, মাথা পানি দিতে হয়, প্রচণ্ড গরম। আচ্ছা, এখন আসলে ডাক্তারকে দেখিয়েছেন না দেখাবেন? না দেখিয়েছি, ডাক্তার কিছু মেডিসিন দিচ্ছে, ওটা নিয়ে আবার দেখাতে বলছে। সো মেডিসিনগুলোর জন্য আমার হাজব্যান্ড গিয়ে সেগুলো নিয়ে আসতে পরে আবার ভিতরে যাবো। রোগীর চাপ কেমন দেখলেন এখানে আবার? প্রচুর পরিমাণে, এত পরিমাণে যা মনে করেন যে একটা জনের জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকতে আমরা আসছি সেই 8টা বাজে, এখন বাজে প্রায় 12টা 12:30 মতো বাজছে, কিন্তু এখনও ওরকমভাবে দেখা যায় প্রচুর পরিমাণে। মানে রোগীর চাপ এতটাই বেড়েছে, ডাক্তার খোলাতে পারছে না, বা আমরা ওরকমভাবেই মানে স্বস্তি পাচ্ছি না। আচ্ছা, সেবা মোটামুটি তো ভালোই দেখছেন এখানে? হ্যাঁ ভালো চলতেছে, এখন সেরকমভাবেই পাচ্ছি, আর বাকিটা কী হয় দেখার পরে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন সন্তানের মায়ের সাথে, তিনি আসলে যে বিষয়টি বলছেন এবং যে রোগীর চাপ আসলে এতটাই বেড়েছে। সমস্যা একটু কথা বলি। আচ্ছা, এই গরমের কারণে কি এই অবস্থা? না, প্রথম হালকা হালকা কিছু কাশি আসছিল, তখন দিয়ে হঠাৎ করে এরকম হয়ে গেছে। আচ্ছা, দর্শক, গত কয়েকদিন থেকেই রাজধানীতে তীব্র তাপদাহ চলছে এবং তীব্র তাপদাহের কারণে হাসপাতালগুলোর যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, সেগুলোতে আসলে রোগীর চাপ অনেকটাই বেশি। এবং আমরা বর্তমানে শিশু হাসপাতালে দাঁড়িয়েছিলাম। শিশু হাসপাতালের পরিস্থিতি আপনাদেরকে জরুরি বিভাগের সামনে দেখানোর চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা একদম যে প্রধান ফটক, সেই ফটকের সামনে যাব এবং সেই ফটকের সামনে গিয়ে সেখানকার পরিস্থিতিও দেখানোর চেষ্টা করব। তীব্র তাপদাহের কারণে আসলে শিশুদের এবছর পরিচালক মহোদয় যেটি আমাদের জানিয়েছেন যে এবছর ডায়রিয়ার রোগীর সংখ্যা কম হলেও নিউমোনিয়ার রোগীর সংখ্যা গতবারের তুলনায় বেশি বেড়েছে এবং ডায়রিয়ার তুলনায় আসলে সবথেকে বেশি নিউমোনিয়ার সংখ্যা। তবে যে পরামর্শগুলো দিয়েছেন এগুলো আমরা জানানোর চেষ্টা করব আমাদের সংবাদ প্রকাশে, সেই সংবাদগুলো আসলে পরিবেশন করা হবে। ক্রমে আমরা জানানোর চেষ্টা করব। আমরা গেটের সামনে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রধান যে ফটক, সেই ফটকের সামনে দিয়ে প্রধান ফটক, সেই ফটকের সামনে দিয়েই কিন্তু রোগীরা আসছেন এবং নিজের সন্তানকে নিয়ে। তবে যথাসম্ভব রোগী যারা শিশু রয়েছেন তাদের অভিভাবকরা একটি বিষয় জানিয়েছেন যে তাদেরকে যথাসম্ভব আসলে আপনার ছায়ার মধ্যে রাখতে হবে। জি, কি অবস্থা আপনার রোগীর? এখন একটু আল্লাহর রহমতে ভালো ইনশাআল্লাহ। গরমে কেমন অবস্থা? গরমে আছে মোটামুটি ভালো। মানে গরমে কি অতিষ্ঠ হয়ে যায়? মানে কি কষ্ট হয় না, আমরা ঠান্ডা ফ্যান সবসময় চালু রাখি, আমাদের পাখা ছাদ তো গাছের নিচে ঘর, কষ্টটা কম হয়। আচ্ছা, বাইরে খেলতে বেরোয় রোদে? না রাখি এখানে ঘরেই থাকি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।
দাদা এই কি গরমে অসুস্থ হয়েছে নাকি? গরম কী অবস্থা? গরমে কেমন বাচ্চাটা? হ্যাঁ, গরমে কী অবস্থা? গরমে তো একটু শুনি। গরমে কেমন আছে আপনার বাচ্চা? ভালো আছে? সুস্থ, সুস্থ আজকে এই শিশু হাসপাতালে আসার কারণ কি? তো পয়সা লাগছে ডায়রিয়া। এটা কি গরমের কারণে? তা বলতে পারবো না, গরমে না। ডাক্তার দেখিয়েছেন? আচ্ছা, অসংখ্য। তো ডাক্তার কি বললো? ডাক্তার ওষুধ দিল। ওষুধ দিল? মানে এটা কি বলেছে যে গরমের কারণেই হয়েছে এরকম কোনো কিছু বলে না। কিসের কারণে বলেছে? এটা কিছু বলে না। বলেনি। দর্শক, এই ছিল শিশু হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে আমাদের সংবাদ প্রকাশের সাথেই থাকুন। এতক্ষণ যাবত যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।